রাধে রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। ওম শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম, শ্রীবৎসাঙ্কমোদরং দরং কস্তবরম পীতাম্বরম সুন্দরম, গোপীনাথম নয়নপলাচ্যতিশগুপসংগাভিতম, গোবিন্দম কলকবেণুবাদরম পরম। শুক্লাং বরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং, প্রসন্নবদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীরাধমদন গোপালায় চ। ওম শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় ব্যাসদেবের নিকট নারদের ব্রহ্মজ্ঞান শিক্ষা। ব্যাসদেব কিভাবে ব্যাসদেবের নিকট থেকে নারদের ব্রহ্মজ্ঞান লাভ করলেন তা আপনাদের কাছে সবিস্তারে বলবো। আপনারা রাধারানীর কাছে প্রার্থনা করেন যাতে আমি এই ভাগবতের গাভী দহন করতে পারি, আর আপনারা বসে বসে সেই দুগ্ধ পান করেন। সুত বলে, শুনো শুনো ব্রাহ্মণ প্রধান, নারদের জন্মজ্ঞান বিচিত্র মহান। অজ্ঞান অবুজ দেবা দাসীরত নয়, সাধুসেবী ব্রহ্মজ্ঞান মনেতে উদয়। অজ্ঞান অবুজ সেই নারদ সাধুদের সেবা করিয়া কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করছে। যেইখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে তুলসী কানন সেইখানে বৃন্দাবন। তাই গুরুর চরণ ধরে মন, গুরুর চরণ না ধরলে সাধু সেবা ভাগবত সেবা করা যাবে না। গুরুর কৃপায় কেবলম অকর্ণ মঙ্গলা আকারং ব্যপ্তং যেন চরাচরম, তদ্বদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো। রাধেশ্যাম। সাধু সেবী ব্রহ্মজ্ঞান মনেতে উদয়, সাধুকে সেবা করিয়া নারদের ব্রহ্মজ্ঞান উদয় হয়েছে। এই অপরূপকতা ভাবে যে জনে, নিত্য নারায়ণ তার বিরাজিত মনে। এই যে অপরূপ কথা, সাধু কথা যে ভাবে, সাধুদের সম্মান করে, গুরুদের সম্মান করে, তার কাছে নিত্য বিরাজিত ভাবে আমার গোবিন্দ বিরাজমান থাকেন। নারদের কথা শুনি বেশতপদন, জিজ্ঞাসা করেন তবে হয়ে চিরমন। নারদের কথা শুনি ব্যাসদেব তপোদন, জিজ্ঞাসা করলেন স্থিরমন হয়ে, কো ঋষি কৃপা করি তব বিভবন, প্রচার হইল যথা কীর্তি নারায়ণ। কিভাবে নারায়ণের কীর্তি প্রচার হইল। সাতস্মাদ্য করি ঋষি গেলাদুর দেশে, কি কর্ম করিলে তুমি বলো বসে। যখন চতুষ্মাদ্য ব্রত করিয়া চলিয়া গেছেন, তখন বদরিকা আশ্রমে নারদা নারদের মা ছিলেন। কিভাবে নারদ মাতৃদায় থেকে মুক্তি পাইলেন। শৈশব হইলগত আসিলে যৌবন, বল ঋষি কোনো মতে করো আচরণ। তোমার শৈশব যখন শেষ হইয়া যৌবন আসিল নারদ, তুমি তখন কি আচরণ করছ। আয়ু পুরে আইলে ঋষি কেমন করিয়া, দিলে আপন দেহ শ্রীকৃষ্ণ সরিয়া। তোমার আয়ু কিভাবে পূরণ হইল, আর তুমি কিভাবে শ্রীকৃষ্ণ স্মরণ করিয়া, রাধা নাম স্মরণ করিয়া সূক্ষ্ম দেহ ধারণ করছ। দেহ নাশে স্মৃতিধ্বংস কালের দরম, কেমনে জানিলে তুমি পূর্বেরও করম। তুমি কে মতে পূর্বের কর্ম জানিলে নারদ। মহাপরাক্রান্ত কাল দেহের সহিত, স্মৃতিরে করিয়াল শাস্ত্রের বিহিত। কোন ক্ষমতায় ঋষি হেরিয়া তোমারে, পুনর্জন্ম স্থিতি তব রাখিল সংসারে। তুমি কোন ক্ষমতায় তুমি পুনর্জন্ম স্থিতি তুমি সংসারে রাখলায়। আমাদের সবের কিন্তু তিনেত্র আছে, তিনেত্র খুলে তখন আমাদের পুনর্জন্ম কথা মনে পড়ে না, কারণ আমরা মায়ার সাগরে বাধিত আছি। যখন এই মায়া চলিয়া যায় তখন আমরা পুনর্জন্ম স্থিতি হয়। কিন্তু কিছু কিছু হয়ে যায় যারা সবসময় ভক্তি মার্গের মধ্যে থাকে, সংসারে মোহজালা আবৃত থাকে না, এরা কিন্তু পুনর্জন্ম অনেক কিছু কথা বলতে পারে। দেবশী নারদাদি জিজ্ঞাসী তোমায়, সেই কথা শুনিবারে মম মন চায়। নারদ কয়েন শুনি বেশের বচন, শুনো তবে বেশদেব আমার কতন। নারদ করলেন বেশদেব, শুনো আমার কতন, আমার কথা শুনো। বিপ্রগণ চলি গেলা যবে, চলি গেলা দূর দেশে,
শুনো সে বাল্যকাল কি করুন, শেষে যখন ব্রাহ্মণগণ চলিয়া গেলেন আমারে আর আমার মাকে বদরিকা আশ্রমে রাখিয়া, তখন আমার কি হইল শুনো। একমাত্র পুত্র আমি ছিলাম মাতার, তিনি ভিন্ন, অন্য গতি ছিল না। আমার মা ভিন্ন, কিন্তু আমার কোনো গতি ছিল না। মাও আমার ছাড়া কোনো গতি ছিল না। একমাত্র পুত্র আমি সেই মায়ের ছিলাম। একে তো সবার চেয়ে অক্ষম রমণী, তাতে দাসী বৃত্তি করে আমার জননী। সবার চেয়ে অক্ষম রমণী আমার মা, আর সেই মা দাসী বৃত্তি করে। সদাই চিন্তিত মাতা মোরহিত তোরে, কুশল হইল তবে কিসে ভাবনা। তার মা সবসময় আমার কথা চিন্তা করছে, কারণ করতেন যে কুশল কিভাবে আমার কুশল হবে, ভালো হবে, সেই কথা আমার মা চিন্তা করতেন। পরাধীনতা মাতা মোর না ছিল শকতি, তথাপি প্রচুর যত্ন ছিল মোর প্রতি। আমার মা আমাকে প্রচুর যত্ন করতেন এবং ভালোবাসতেন। কাষ্ঠের নির্মিত যত পুত্তলিকা পায়, পরাধীনতা মানবেরও শক্তি নাই তাই। কাষ্ঠেরও যে পুত্তলিকা, যেভাবে পরাধীনতা মানবের শক্তি। পরাধীন বিশাল বড়, পরের অধীন থাকা। আপনি কোনো দোকানে চাকরি করবেন, দেখবেন বাবা পরের অধীন বহুত কষ্ট, কিন্তু নিজে কষ্ট করি সেবা করেন, নিজে কাজ করি সেবা করে বাবা, সেই কাজের আনন্দই আনন্দ। কোনো কেউ তোমাকে কিছু বলবে না। কিন্তু আমার মা যে দাসী বৃত্তি করছে, নারদ বলছেন যে আমার মা কত কষ্ট আমাকে পালছে, কত কষ্ট আমার মা। প্রত্যেকটা মা সন্তানের জন্য প্রচুর কষ্ট করে। কিন্তু আজকাল দেখা যায় সন্তানরা যখন কাজ করে, টাকা ইনকাম করে, হ্যাঁ, পর নারী ধরে, তখন নারীর বসে মা বাবাকে ভুলিয়া যায়। অনেক প্রমাণ আমার হাতের কাছে আছে। মোর না প্রীতি স্নেহ, মোর প্রতি স্নেহ প্রীতি ছিল তার চিতে, পরাধীন বলে কিছু না পারো করিতে। তাই আমি পরাধীন জন্য কিছু করতে পারতাম না। পঞ্চম বছর মোর নাই দিক জ্ঞান, হরিগুণে সেই কোণে মজিয়া আছি প্রাণ। আমার তখন 5 বছর বয়স, তখন আমি হরির নামে এই দেহকে ত্যাগ করিয়া আমি হরি নামে পাগল হয়ে গেছি। রাধের শ্যাম, রাধারানী। শৈশবে আমার হলো জ্ঞানের উদয়, তেজিলাম মায়াম্য সংসার সংশয়। আমার শৈশবে আমার সেই জ্ঞানের উদয় হইল, তাই আমি সংসারের ধর্মটাকে ত্যাগ নিলাম। জননীর স্নেহ হতে কবে পাব ত্রাণ, এই চিন্তা করি সদা আকুলিত প্রাণ। আমি কবে জননীর থেকে, মাতৃদায় থেকে মুক্তি পাবো, তাই আকুল ভাবে আমি গোবিন্দকে ডাকতে পারো, হে গোবিন্দ আমাকে মাতৃদায় থেকে মুক্ত করো। প্রত্যেকটা সন্তানের মাতৃদায় পিতৃদায় বিশাল বড় দায়। তাই মা বাবার চরণ তলে যে বৃন্দাবন, মা বাবাকে যে সেবা করি তাকে বৃন্দাবন যেতে হয় না। মা বাবার চরণ সেবা করলে সমস্ত দেবতাদের সেবা হয়, কারণ দেবতা সমস্ত সবের প্রথম গুরু হইল মা বাবা। তাই মা বাবার সেবা করা খুবই কর্তব্য। নারদ করলেন, হরিগুণে সেই কোন মজিয়াছি প্রাণ। শৈশবে আমার জ্ঞানের উদয় হইল, তেজিলা মায়ামোহ সংসার হয়। জননীজ স্নেহ হতে কবে প্রাবতান, এই চিন্তা করি সদা আকুলিত প্রাণ। আমি এই চিন্তা করি আমার প্রাণ আকুলিত, আমি জননীর থেকে কিভাবে আমি জননীর সেবা করিয়া যাচ্ছি, আর কিভাবে জননীর মায়া থেকে আমি মুক্তি পাবো, কিভাবে রাধারানীর দাসত্ব লাভ করব গোবিন্দের, এই চিন্তায় আমি সবসময় ছিলাম। এইরূপে কিছুকাল হইল বিগত, শৈশব বিগত মোর যৌবন আগত। এইভাবে চিন্তা করতে করতে আমার যৌবন আসিয়া গেল। নারদ বললেন, একদিন নিশাকালে গোদোহন তরে, গৃহ হতে মা আমার চলিলা সত্তরে। একদিন আমার মা নিশাকালে, আমি মাকে বলছিলাম, মা সন্তানের সবকিছু, নিজে অনেক মা দেখছি নিজে না খেয়ে নিজে কষ্ট করে সন্তানকে পালে, যে ভাবে আমার এই সন্তান যখন আমি বৃদ্ধ আমাকে দেখবে। কিন্তু আজকালকে তানে উল্টা হয়ে গেছে, কারণ পাপে পরিপূর্ণ সংসার হয়ে গেছে বাবা। এই জন্য বাগবোধ জ্ঞান লাভ করতে হয়। আজকে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই একদিন নিশাকালে আমার ক্ষুধা লাগছিল, আমি মাকে বলছিলাম, মাগো আমার ক্ষুধা লাগছে। মা আমাকে সেবার জন্য গাভী দোহন করতে গেলেন, নারদের মা। একদিন নিশাকালে গোদোহন তরে, গৃহতে মা আমার চলিলা বাইরে। গৃহতে আমার মা গোদোহন মানে গাভী দোহন করতে চলিলেন।
কালো সর্প, কালোময় সর্প এ করি আগমন। রাধে শ্যাম, রাধে রাধে। কালোময় সর্প করি আগমন, দক্ষিণে মাতা মোর করিল দংশন। এক কালো সর্প আসিয়া আমার সেই দক্ষিণী মাতাকে দংশন করলো। হে রাধারানী, তোমার কি লীলা। মহিলা জননী মোর সর্পের দংশনে, কিছু দুঃখ নাই মোর হলো আমার প্রাণ পরাণে। মার দুঃখ মৃত্যু হইল, কিন্তু আমি মনে দুঃখ নিলাম না, কারণ আসবে সমান করবে দমন, শুনবো না আদের বিচরবে নয় বচন। আমি যে গোবিন্দের মায়ায় আবদ্ধ হয়ে গেছি, আমি আর সংসারের মায়া নেই। তার মা মৃত্যু হয়েছে, আমি কিন্তু রাধারানীর চরণে মাকে দিয়ে দিচ্ছি। বলছি, রাধারানী, তুমি মাকে তোমার দাসত্ব লাভ করিয়ে দাও। মায়ের মতো আপন কেউ নাই রে জগতে, মার মতো সংসারে আর আপন কেউ নাই। সংসারে সব আছে, কিন্তু মা মরলে মা পাওয়া যায় না। সব পাওয়া যায়, ভাই মরলে ভাই পাওয়া যায় না, বাবা মরলে বাবা পাওয়া যায়, সব পাওয়া যায়। আমার রামচন্দ্র পুরুষোত্তম রূপে যখন ছিলেন, লক্ষণকে যখন শক্তিশাল বাণে রাবণ আবদ্ধ করলো, মহিরাবণ তখন আমার রাম অবতার রাম কেঁদে কেঁদে বলছিল হনুমানকে, হনুমান, ভাই মরলে আর ভাই পাবো না, তুমি আমার লক্ষণকে বাঁচাও, নিয়ে আসো গন্ধমাদ পর্বত থেকে বিশল্য করণী, যা দিয়ে আমার প্রাণের ভাই লক্ষণ বাঁচে। এই প্রাণের ভাই লক্ষণকে বাঁচাইতে গিয়ে হনুমান গুরুর আজ্ঞা পালন করছে। তাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝিলে না প্রায়। কিন্তু ভাই, পিতৃতুল্য ভাই যদি ছোট ভাইকে খারাপ নজরে দেখে, দেখুক, তুমি দেখিও না। কারণ ভাই যদি তোমার প্রতি সম্পর্ক ত্যাগ করে দেয়, তোমাকে ত্যাগ করে দেয়, তুমি ত্যাগ করিও না। মনে মনে ভাইকে শ্রদ্ধা করবে। দেখবে রাধারানী তোমাকে, তোমার আদর্শের জন্য রাধারানী তোমাকে ভালোবাসবে। কিন্তু মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রচুর কর্তব্য। কুমাতা কুপুত্র হয়, কুমাতা হয় না। পুত্র কু হয়, কিন্তু মা বাবা কোনোদিন কু হয় না। দুঃখ নিয়ে আমার মাতারে মোর করিল দংশন, মরিল জননী মোর সর্পের দংশনে। কিছু দুঃখ নাই হলো আমারও পরাণে। তাই আমার পরাণে কোনো দুঃখ হইল না। আমি গোবিন্দর কাছে প্রার্থনা করলাম, মনে মনে ভাবিলাম, বুঝি ভগবান এই ছলে মরুয়া আজি মুক্তি করে দান। তাই মনে মনে গোবিন্দকে বললাম, গোবিন্দ, তোমারই ছলো না, নইলে আমি সংসার থেকে মুক্তি কি করে পাবো। আহারে জননী, স্নেহ হরি আরাধনে, সতত তাকিব আমি স্বাধীন জীবনে। আমার জননী চলে গেল, আজ আমি স্বাধীন। আমি আজকে আমার পিছনে কিছু নেই। আমি আজ একমাত্র আমার এই দেহকে হরির নামে স্মরণ করব। নারদ, মাতা যবে পরলোকে করিলা গমন, ত্যাগ করিলাম আমি বিপ্রত নিকেতন। আমার মা যখন পরলোক গমন করলেন, তখন আমি ব্রাহ্মণ আনিয়া শান্ত শান্তি সমস্ত কিছু করলাম, মায়ের পিণ্ড দান করলাম, সমস্ত সাধুগুণের সেবা করাইলাম, বদরিকা আশ্রমবাসীদের করিয়া আমি বিপ্রদের আশ্রম মানে ব্রাহ্মণদের আশ্রম ত্যাগ করলাম। আমি কোথা যাব, কি করিব না ভাবিয়া মনে, উত্তরে করিনু যাত্রা তপস্যা কারণে। তাই আমি তপস্যা কারণে উত্তর দিকে যাত্রা করলাম, না বুঝিয়া কোথায় যাব। উত্তর দিকে হিমালয় পর্বত, হিমালয় পর্বতে চলে যাব। যাইতে যাইতে পথে করিনু দর্শন, জনপদ গ্রাম গোষ্ঠ কত অগণন। রাস্তায় কত জনপদ, কত গ্রাম, কত সুন্দর গ্রাম আমি অগণন। স্বর্ণ হতে রজতের হেরিনু আকর, গিরিপান্তে শুবে কত কৃষক নগর। সেই পাহাড়ের নিচে কত কৃষকের নগর বসিয়াছে। ধাতুর আগে সুসজ্জিত সুবিচে পাহাড়, বায়ুবেগে দুলে বৃক্ষ শিখরে আকার। ধাতুর আগে অনেক পাহাড়ের মধ্যে অনেক ধাতু আছে, সোনা রূপা, এগুলা দেখতে পেয়েছি। বায়ুবেগে দুলে বৃক্ষ শিখরে তাহার, বা পবনের বাতাসে গাছের পাতা হিলতেছে গাছের পাহাড়ে। নির্মল সরসী কত কমলে ভূষিত, জলদবী করে কেলা হয়ে অসিত। নির্মল বাতাসে সমুদ্রের জলে মা গঙ্গা খেলা করতেছেন, সমুদ্রের জল হিলা করতেছে, কি আনন্দ দৃশ্য।
বিহঙ্গ গাইছে গান অতি মনোহর, চারিদারে উড়িয়াছে চপল ভ্রমর। বিহঙ্গ গান গাইতেছে আর চারিদারে চপল ভ্রমররা, মৌমাছিরা গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। এই দৃশ্য অতিক্রম করিত পর হইলাম বনে অতি ভয়ঙ্কর, তাই আমি অতি ভয়ঙ্কর বন পার হইলাম। চতুর্দিকে আচ্ছাদিত নল বেরু স্বর, পথ নাই যাইব তাহার ভিতর। চতুর্দিকে নল খাগড়ার বন, আমি কি করে নল খাগড়ার বন পার হইব? পথ নাই যাইব তাহার ভিতর, কি করে আমি তারা পার হইব? ব্যাঘ্র আরো সর্প আদি হিংস্র জন্তুগণ সেই অরণ্য মাঝে করে বিচরণ। সেই অরণ্যে ব্যাঘ্র, হিংস্র, সর্প অনেক কিছু জন্তু জানোয়ার আছে। আমি ভয় করলাম না, রাধারানী আমার গোবিন্দকে স্মরণ করলাম, নারায়ণকে। অবশেষে অতি কষ্টে বহু চেষ্টা করে প্রবেশ করিল সেই অরণ্য ভিতরে। তাই অবশেষে সেই অরণ্যের ভিতরে আমি প্রবেশ করলাম। বইছে তাহার মাঝে মৃদু সরস্বতী শ্রুততী, হেরিয়া জুড়ালো প্রাণ স্থির হলো অতি। তাহার মাঝে সরস্বতী নদীকে, শ্রুতবতী নদীকে দেখিয়া আমার প্রাণ জুড়ালো। ভ্রান্ত হেরে চিনু আমি করি পর্যটনে, ক্ষুধা পিপাসায় ছিল কাতর জীবন। তাই ক্ষুধা পিপাসায় দেহ কাতর হয়ে গেছে, তবু আমি জল সেবা করে করে রাধারানীর নাম করতেছি। স্নান করিলাম তাই শান্তিরও সকারণ, অশ্বতর মূলে আমি বসিনু তখন। তাই আমি গিয়ে সরোবর পেয়ে সেখানে স্নান করে আমি নারদ বটগাছের নিচে বসলাম। হেরি প্রকৃতির শোভা মানস রঞ্জন, প্রফুল্লিত হলো তাই আমারও জীবন। প্রকৃতির শোভা দেখে আমার মন খুব আনন্দিত হলো। তখন কখনো ভাবিনু মনে ঋষি উপদেশ, আত্মরূপে হৃদয়বাস করে পরমেশ। কখনো ঋষিদের উপদেশ ভাবলাম। হেরিনো কানন মাঝে নায়িক মানব, চারিদিকে স্থির স্থির সকল নীরব। এই কানন মধ্যে পাহাড়ের মধ্যে কেউ নেই, সব নেই ঠান্ডা। আর প্রকৃতির রঞ্জম শব্দ, গুনগুন শব্দ, পোকাদের বিভিন্ন নির্জন নিরবস্থান পাইয়া কাননে। তখনই বিভুর পদে ভাবিলাম মনে, তখন বিভুর ভাবে গোবিন্দের শ্রীচরণ ভাবলাম। তখনই হরি পাদপদ্ম করিয়া স্মরণ, অশ্রুতে পড়িল মল উদয়ের নয়ন। আমি গোবিন্দকে, অনাদি আদি গোবিন্দকে জুড়াতে ডাকতে রাখলাম। ভক্ত বাঞ্ছা কল্পতরু হে ভগবান হরিনারায়ণ, সহসা অন্তরে মোর আবির্ভূত হন। আমি গোবিন্দকে ডাকতে রাখলাম, হে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি আমার জন্য আসো, দর্শন দাও। প্রেমের উল্লাসে বরে হইনু অস্থির, পরশিত রোমাঞ্চিত হইল শরীর। আমি গোবিন্দ প্রেমে পরশিত হয়ে গেছি, আর আমার শরীরে রোমাঞ্চিত, গাম বইতেছে রোমে। তখন হইল দিব্য জ্ঞানের সঞ্চার, ভাবিন ঈশ্বর ভিন্ন নয় জীবার। তখনই ভাবি যে ঈশ্বর ভিন্ন আর কেউ নেই। পরম আনন্দে আমি ভাবিলাম, তাই আমি আর আত্মা মাঝে ভেদ কিছু নাই। তখন আমি ভাবিলাম যে আমি আর আত্মা মাঝে ভেদ কিছু নাই। তখন হরিলা হরি তোরা তিরোহিত, হারায়নু হরিরূপ বেকলিত চিত্ত। তখন আসিয়া হরি দর্শন করলেন, হরিকে দেখিয়া বেকলিত চিত্ত হইলাম। উৎকৃষ্ট হয়ে আমি করি গাত্র স্থান, কোথায় গেলেন হরি না পাইলা সন্ধান। পুনর্বার সেই মূর্তি করিতে দর্শন, নানা চেষ্টা করিলাম আমি বহুক্ষণ চেষ্টা করলাম আবার গোবিন্দকে দর্শন দেওয়ার জন্য। তাকিতে দুইটি চক্ষু পীড়িতের পায়, সেই মনোহর মূর্তি না দেখিনু হায়। আমার এ দশা হেরি হরি ভগবান, অলক্ষ্য তাকিয়া করে সান্ত্বনা প্রদান। আমার গোবিন্দ অলক্ষ্য তাকিয়া দূরে তাকিয়ে আমাকে সান্ত্বনা করতেছেন, সান্ত্বনা শুনো শুনো ওয়ে অনগ জনমে আর পাইবে না কবু তুমি দর্শন আমার। তাই গোবিন্দ বললেন, আর তুমি আমাকে দর্শন পাবে না। যে অসিদ্ধ যুগীগণ কামপরায়ণ, না পারে তাহারা মুড়ে করিতে দর্শন। তব অনুরাগ বৃদ্ধি হবে মোর প্রতি, একবার দেখা তাই দিলাম সম্পত্তি। তাই আমি তোমাকে একবার দেখা দিছি। মোর প্রতি অনুরক্ত সাধু যারা হয়, ক্রমে ক্রমে ত্যাগ করে কাম সমুদয়। যখন গোবিন্দের প্রতি সাধুদের মন চলে যায়, তখন কাম ক্রোধ মদ লোভ সংসার মায়া ত্যাগ হয়ে যায়। বাবা, সাধু সেবা করি তুমি লবিয়াছ জ্ঞান, সেহেতু আমার প্রতি মগ্ন তব প্রাণ। তুমি সাধু সেবা করছো, ব্রাহ্মণদের সেবা করছো, তাই
আমার প্রতি তোমার প্রাণ কাঁদে। এজন্ম তেজ তুমি মম আশা করি, পরজন্মে নিজ হতে পাবে তুমি হরি। তুমি তাই এই দেহ ত্যাগ করো। নারদ গোবিন্দ বললেন, মোর প্রতি মতি যা সদা স্থির হয়, সেই ভক্ত জন্মর পার্শ্বচয় হয়। যারা আমার প্রতি মতি, শেষের দিনে তাদেরকে আমি আমার যুগল চরণে স্থান দিই। রাম অবতারে আমার হনুমানকে রামচন্দ্র বলছিলেন যে, হনুমান তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমার জন্য লঙ্কা গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছো, আমার সীতাকে উদ্ধার করে, তুমি কি বল চাও? হনুমান বলছিল, প্রভু আমি তোমার চরণের নূপুর হতে চাই। তাই আমার গোবিন্দ আমার কৃষ্ণ চরণে সেই নূপুর আমার হনুমানকে। যেই জন নিত্যমুরে করিবে স্মরণ, তার স্মৃতি লোপ নাই হবে কদাচন। যে আমাকে স্মরণ করবে তার স্মৃতি কোনো সময় লোপ হবে না। সৃষ্টিনাথ কালো যবে আইবে প্রলয়, তার প্রতি তথাপিও নষ্ট নাই। যখন সৃষ্টির প্রলয় আইবে তখনও হে নষ্ট হবে না। এই রূপে মহামূল্য কথা বলি কৃপা করি, বিরত হইলা তবে অশরীর হরি। তাই আমার গোবিন্দ শরীর ত্যাগ করিয়া অশরীর হইলেন। সেই হতে আমি লজ্জা পরিহার, হরিগুণ গেয়ে দেশ ভ্রমীয় নিবার। তাই আমি দেহ ত্যাগ করিয়া আমি চিন্ময় আত্মা হইয়া সেকেন্ডের বিষয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করি। সেই নারদ এইরূপে কৃষ্ণ চিন্তা করিতে করিতে আমারে গ্রাসিল কাল আসিল তরিতে। আমি কৃষ্ণ চিন্তা করতে করতে আমাকে গ্রাসিল কাল আসিয়া এই দেহকে নিয়ে গেল। পূর্ব অঙ্গীকার মতো আমি ততপর পাইলাম 500 চোর যুগে কলে বর। আমি তখন গোবিন্দের 500 চোর হয়ে গেলাম। লবিলাম সুলভ শিহরির স্নেহ, ত্যাগ করিলাম আমি ভূতময় দেহ। আমি ভূতময় দেহ ত্যাগ করি বটগাছের নিচে ফেলে দিলাম। দিয়ে আমি রাধারানী গোবিন্দর কাছে চলিয়া গেলাম। সংসার করিয়া বিশ্ব সাগর মাজা, যবে হরি কইলেন শয়ন আবার। তার শরীর মাঝে নিঃশ্বাসের বলে প্রবেশ করিল আমি অতীব কৌশলে। যখন আমার গোবিন্দ শয়ন করলেন শয়নে একাদশীতে, তখন নিঃশ্বাসে আমি গোবিন্দের ভিতরে চলিয়া গেছি। গোবিন্দের শ্বাসের টানে গিয়ে হইল 1000 যুগ অতিবয় বুবে। 1000 বৎসর আমি গোবিন্দের ভিতরে ছিলাম। নিদ্রা পরিহরি হরি উঠিলেন তরে, নতুন বিশ্বের সৃষ্টি করিতে প্রয়াস করিলেন হরিজবে অন্তরের। আর যখন নতুন বিশ্ব সৃষ্টি করার জন্য আমার গোবিন্দ আশা করলেন, তখন সৃজিলা মরিচি আদি যত মুনিগণ, তাহারও মাঝারে আমি হইনু সৃজন। তখন আমি সব মুনিগণের মাঝারে আমি সৃজন হয়েছি, সবের দেহের মধ্যে। হরির কৃপায় জন্ম লবিয়া ভুবনে, ব্রহ্মচর্য আরম্ভিনু সার ভাবি মনে। তাই আমি ব্রহ্মচর্য ভাবি। ব্রহ্মচর্য বতদরি বিষ্ণুর প্রসাদে, তিলুকের সর্বত্র আমি বমি সিদ্ধি পদে। তাই আমি ব্রহ্মচর্য, আমি সেকেন্ডের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারি। দেবদত্ত বিনা মাঝে তুলিয়া জঙ্কার, হরিগুণ গান আমি করিও নিবার। তবে নারায়ণ নারায়ণ আমি শব্দ 24 ঘন্টা করতে থাকি। এইটাই আমার প্রসাদ, এইটাই আমার দেহকে চলে। নারদ বললেন, হায় রাধারানী, যে গান শ্রবণ করি হরিনারায়ণ আপনি আসিয়া হৃদয়ে আবির্ভূত হন। আমার গোবিন্দ তখন আবির্ভূত হন। বিশ্বের মুয়ে জীব পীড়িত হইয়া, শান্তির লবে একমাত্র হরিরে স্মরিয়া। বিশ্বের যত কিছু আছে বাবা, একমাত্র গোবিন্দর নাম করলে বাবা শান্তি পাওয়া যায়, নাইলে কোটি টাকা থাকলেও শান্তি নাই বাবা। যে জল সততর এক আমিলু বেরত, যে সেজ না পায় হরি সাদিও বলিত। যেজন কাম পাবে লিপ্ত থাকে, সে হরির স্বাদ পাবে না। মুকুন্দের যেবা সেবা করে সর্বক্ষণ, সার্থক জনম তার সফল জীবন। জিজ্ঞাসা করিলেন বেশ আমার নিকটে, কইলাম হরি কথা আমিও কপটে। বুঝিতে তোমার ওয়ে বেশত পদন, কইলাম আমি জন্ম বিবরণ বললাম তোমাকে। মুনিগণে সুতবর কহেন তখন, নারদ বেশরে তুষি করেন গমন। এসব নমি সেই মহাতপদনে, বিনায় হরিয়ে গাই মুরে ত্রিভুবনে। ভক্তি প্রেমে মনে তার সতত প্রকাশ, অজ্ঞান আধার তাতে না হয় বিকাশ। যদি ভক্তি থাকে, সেই ভক্তের মনে কোনো সময় অজ্ঞানতা জাগে না।
সুবোধ ছিল গীত হরিকথা সার, বেসেলে ভারতী একে সংসার উদ্ধার সংসার। এবার আমি অষ্টম অধ্যায়ে ব্যাসদেবের ভাগবত রচনা করিয়া যাই। আজকে কালকে থেকে শুরু হবে ভাগবতের আস্তে আস্তে সমস্ত কিছু। নারদের কাহিনী শুনলেন, একবার শুনলেন কিভাবে ব্যাসদেব ভাগবত রচনা করলেন। শুনি তবে নারদের জন্ম বিবরণ, ভক্তি বলে অশ্রু ত্যাগ করে মুনিগণ। হায় ভক্তি বলে ব্যাসদেবের, হায় হায় ব্যাসদেবের চক্ষু থেকে জর্জর করে ভক্তির অশ্রু বইতেছে। প্রেমের উচ্ছ্বাসে দেহ হয় পুলকিত, মগ্ন হয় জব হয় ব্রহ্ম চিন্তাম্বিত। সৌনক জিজ্ঞাসা শ্রুতে করিয়া আদর, কি কারণে করিল বেশ কয় ততপর। সুত বলে সুখ শুনক নন্দন, কি কাজ করিল বেশ করিল বর্ণন। শুনিয়া নারদ মুনি মহা উপদেশ, কামাদি রিপুরে বেশ করিলেন শেষ। তাই এইগুলা উপদেশ শুনিয়া ব্যাসদেবের মনে কাম ক্রোধ মদ লোভ সমস্ত কিছু ত্যাগ হয়ে গেছে। এই নারদের জন্ম বৃত্তান্ত শুনিয়া আবার ব্যাসদেবের মনে আবার মানে হরিকথা প্রচারের জন্য আমার গোবিন্দ ভিতরে আসিয়া প্রকাশ করছে। কারণ ভাগবত কথা শুনলে মহাপ্রসাদ বাবা, মহাপ্রসাদের কথা শুনলে, এটা আমি আজকে গাভী দুহন করাচ্ছি। ভাগবত একটা গাভী স্বরূপ, আর গাভীর দুধ আপনারা বসিয়া বসিয়া পান করতেছেন। তাই হরি নাম করেন, ভাগবত কথা শুনেন, মন্ত্র ভাগবত করেন। আপনি আজকে কাজ করতেছেন, হ্যাঁ, কাজের মধ্যে দিয়ে আপনি যদি হরি নাম করেন, দেখবেন আপনার কাজ খুব সুন্দর হইব। আপনি সাইকেলে যাচ্ছেন বাবা, মনের দুঃখ পাবেন না। সাইকেলে যে কাজ করেন, আপনি যদি রাধারানীর প্রতি আপনার কামনা সমস্ত কিছু তাকে কাম্য, তাকে রাধারানী আপনাকে চার চাকা দেবে। তাই সমস্ত কিছু রাধারানীর ছেড়ে দেন, সংসার ছাড়িয়ে দিয়ে আপনি কর্ম করে যান। আর নিত্যই একবার যখন সময় পান তখন আপনি রাধারানীর নাম, রাধে রাধে নাম জপ করবেন বাবা। নামের বিরাট মাহাত্ম্য। শুনিয়া নারদ মুখে মহা উপদেশ, কামাদি রিপুরে বেশ করিলেন শেষ। ব্যাসদেবে উনার কামাদি যে ষড়রিপুকে উনি ত্যাগ করিয়া দিছেন। একথা প্রভাত হলো তিমিরা রজনী, সরস্বতী নদী তীরে যান বেশমুনি। একদিন সরস্বতী নদী তীরে ব্যাসদেব গেছেন। নির্মল তটনী তীরে সমাপ্রাস নামে আসিল আশ্রম তার কেতদরা দামে। নির্মল সরস্বতী নদীর তীরে ওনার আশ্রম ছিল। বদরী বৃক্ষতে পূর্ণ অতি শুভাকার, প্রকৃতি সতত সুরে অতি মনোহর। সেখানে বদরী বৃক্ষ মানে বগরী বৃক্ষ ছিল প্রচুর পরিমাণে। মনোহর ফল ফুল মধুর আগ্রাণ, সুশীতল বায়ু ময়ে জোড়াইছে প্রাণ। সুশীতল সে বায়ু, সেখানে প্রাণ জুলায়। কুকিল পঞ্চম ডাকে মধুর কাকলি, মণিজন মনময়ে হেরিলা সকলি। নাই হিংসা নাই দেশ অতি নিরঞ্জন, ববের ভক্তির স্থান তপেরও কারণ। ববের ভক্তি হইল তপ, কারণ আশ্রম। প্রবেশিলা সেই স্থানে বেশমুনি বর, কইলেন হরিপদে নির্দিষ্ট অন্তর। তাই ব্যাসদেব কইলেন ভক্তিযোগে হেতু মন নির্মল হইল, হৃদিমাঝে ঈশ্বরের মূর্তি প্রকাশিত। তাই ব্যাসদেবের হৃদয়ে আমার গোবিন্দের মূর্তি প্রকাশিত হইল। ঈশ্বরের মায়াক্রমে করি দর্শন, সপিলেন বেশ তবে নিজম প্রাণমন। তাই নিজম মন প্রাণ সপলেন যে কিভাবে গোবিন্দের লীলা সংকীর্তন করা যায়। মায়ার কৌশল সেই কে বুঝিতে পারে, জ্ঞান অজ্ঞান নামে দুই বল ধরে। সেবা বলে মায়াজীবে জ্ঞান করে দান, নষেধ বুলায় তার বাড়ায় অজ্ঞান। মায়ার মোহিত যুগ গুণাত্মক ভাবে, গুণাতীত কেউ ভাবে মায়ার প্রভাবে। কেউ বলে আমি কর্তা করিব করম, কেউ ইন্দ্রিয় কার্য ভাবে চরম। কেউ বলে আমি কর্তা, কেউ ইন্দ্রিয়টা ভাবে সবসময়, খাবার ইন্দ্রিয় নিয়ে চলে। আর কেউ বলে আমি কর্তা সংসারের, এই অহংকার ভাব থাকে। শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া নাই রয়, দূরে যায় মোহ লোভ হয়ে জ্ঞানে দয়। শ্রীকৃষ্ণে করিলে সমস্ত মায়া শেষ হয়ে যায়। হেন মায়া বুঝিলেন বেশ শিরোমণি, রচিলেন ভাগবত অমৃতের কণি। তাই ব্যাসদেব ভাগবত রচনা করছেন অমৃতের কণি। তখন সেই শুনে ভাগবত অমৃত রচন, ভক্তিযোগে সেই হেরে হরির চরণ। অতঃপর মুনিগণ কর শ্রবণ, ভাগবত নিজে বেশ করিলা রচন। তাই ভাগবত উনি তখন রচনা করলেন।
যথাক্রমে শ্লোক তার করিয়া সুদন, তারপর পুত্র সুখে করে তো উদ্যায়ন উনি করিয়া পুত্র সুখ তখন মাতৃগর্ভে ছিলেন, অধ্যয়ন করছেন ওনার স্ত্রীর সামনে। পুত্র সুখদেব ব্যাসদেব স্ত্রীর গর্ভে তাকিয়া 16 বৎসর তাকিয়া এই ভাগবত কথা শুনছেন বাবা। সৌনক শুনিয়া তবে সুতের বচন জিজ্ঞাসনে ওয়ে শুলা সুত বলিলা কেমন, আত্মরাম সুখদেব তেজিয়া কামনা, আনন্দে বাসেন সদা তেজিব তেজিয়া বাসনা। উনি মাতৃগর্ভে তাকিয়া খুব আনন্দ সুখদেবে পাচ্ছেন। কেমনে ভাগবত সুখত প্রদন করিলেন স্ত্রীর মনে পুণ্য অধ্যায়ন, কিভাবে পুণ্য অধ্যায়ন করলেন শুনিয়া এন প্রশ্ন সুতমুনিবর, উত্তরে বলেনিয়া ভাবিয়া পৃষ্ঠর বিতরাগ আত্মারাব যত মুনিগণ, গুণে মুগ্ধ হয়ে করে হরির ভজন। যদি এ বন্ধন মুক্ত তাহাদের দল, যদি বন্ধন মুক্ত হয় হরির আরাধনা তারা করে অবিরল। হরির আরাধনা করলে বন্ধন মুক্ত হওয়া যায়। অমুক্ত বা মুক্ত যে বা হয় ত্রিভুবন, উৎসক হইয়া তাকে হরির কারণ। ভগবান সুখদেব সন্ন্যাসী প্রধান, ব্রহ্মানন্দে রসে মগ্ন সদা কর্তার প্রাণ। হরিগুণে মুগ্ধ মুনি হইয়া তখন ও সুবিস্তন্ন ভাগবত করে অধ্যায়ন। এতএব এক মনে শুন ঋষিগণ, পরীক্ষিত জন্ম মৃত্যু করি বিবরণ। এবার আমরা ভাগবত রচনা হইল। এখন পরীক্ষিত মানে পঞ্চপাণ্ডবের পুত্র হইল, পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব। অর্জুনের পুত্র হইল অভিমন্যু, অভিমন্যুর পুত্র হইল পরীক্ষিত। পরীক্ষিত তাকে শুরু হইবে ভাগবত। পরীক্ষিতের জন্ম মৃত্যু কই বিবরণ, পাণ্ডব দিকের মহা প্রস্থান কারণ। পাণ্ডবরা কিভাবে স্বর্গরাজ্য লাভ করলেন, কৃষ্ণ সখা সহযোগে করিব বর্ণন। এবার কৃষ্ণ সখা নিয়ে আমরা সেই ভাগবত করব। আমাদের গোবিন্দ কিন্তু আমরা প্রাণের বন্ধু। গোবিন্দকে যদি বন্ধু ভাবো কেউ বন্ধু, গোবিন্দ যদি সন্তান ভাবো কিন্তু সন্তান। তাই কৃষ্ণ সখা সহযোগে করিব বর্ণন, শুনয় সকল ঋষি হয়ে এক মন। ভুবনেতে নাই মিলে হরির সমদন, ভুবনেতে বাবা হরির সমান দন নাই, গোবিন্দ কথা ছাড়া কোনো দন নাই। সব দন মিতা, কিচ্ছু যাবে না বাবা। এই যে বস্ত্রটাও যাবে না আমার, এই তুলসীর মালাটাও যাবে না, এই দেহ তো দূরের কথা, কিছুই যাবে না, যাবে গোবিন্দের কথা। এই জন্য নাম করো বাবা রাধা নাম। ভুবনে নাই মিলে হরি সমদন, সুবিধ রচিল হরি কথা সার। শুনিলে হইবে পুণ্য, যাবে পাপবার। ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নাশ হবে। তাই আগামীকাল আমরা শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধ নবম অধ্যায় দুর্যোধনের উরুবঙ্গ এবং অশ্বত্থামার দণ্ডবিধান শুরু করব। মহাভারত থেকে কিছু শুরু করব, শুরু করি আস্তে আস্তে আমরা পরীক্ষিতের দিকে যাব। তো আপনারা দয়া করে ভাগবতের জন্য শোনার জন্য, হরিনাম শোনার জন্য এই ভক্তকে অল্প সময় দিবেন আর আশীর্বাদ করবেন। আমি তো ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটা নুড়ি উঠানোর জন্য ক্ষমতা, একটা ছোট্ট পাথর উঠানোর ক্ষমতা আমার নাই। তবু আমি চেষ্টা করতেছি যে সনাতন ধর্মের সবাই সনাতন ধর্মীদের কাছে যাতে অল্প কিছু কৃষ্ণ কথা প্রকাশ করতে পারি। এই সুন্দর ভাষা আমার নেই, তবুও চেষ্টা করতেছি আপনাদেরকে হরিনাম জ্ঞান দেওয়ার জন্য। সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি রাধারানীর গুণগান করতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা রানী কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনস্য বৈষ্ণব নমো নমঃ। রাধে শ্যাম রাধে রাধে। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল দেখা হবে, আসবেন সবাই ভাগবত শোনার জন্য। রাধে শ্যাম রাধে শ্যাম।